দর্শক আসসালামু আলাইকুম। দর্শক ধাপে ধাপে পেঁয়াজের দাম কমছে। পেঁয়াজের বাজার কিন্তু ধস, কতটুকু ধস সেটা আমরা জানবো ব্যবসায়িক ভাষায়। সাথেই থাকুন। দর্শক ধাপে ধাপে পেঁয়াজের দাম কমছে। পাবনা ধুলাউড়ি হাট আজকে 23শে জুন। আপনার সাথে থাকুন। আজকে বাজার পরিস্থিতি কেমন সেটা জানাবো। কেমন বাজার যাচ্ছে বাজার পরিস্থিতি, কিন্তু পেঁয়াজের কোনো পরিবর্তন নয়, বরঞ্চ নিম্নমুখী পেঁয়াজ এবং রসুনের বাজার। সাথে থাকুন। আজকে আমরা তথ্য একটু জানার চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ তো চলে গেল। হ্যাঁ, ঈদ চলে গেছে। ঈদের পরে আমরা তো জানতাম ঈদের হয়তো একটু আগে দাম পেতেন, পাওয়ার সম্ভাবনা ছিল, তাও সেটাও হলো না। না, আবার ঈদের পরে এখন কি অবস্থা? ঈদের পরে পেঁয়াজের বাজার, রসুনের বাজার ধস, একদম ডাইরেক্টলি ধস। কোনো বাধাওয়ালা বলবে না এবার খেলছে লস হবে, কোনো বাধাওয়ালা বলবে না সামনে বার বাধাই করবো, এ কথা ভুলে যাবে। হ্যাঁ, যে রসুন ছিল 4800-4500 টাকা মন, সেই রসুন আজকে বর্তমানে 3200 টাকা মন। 4800 টাকা যে রসুন ছিল, সে রসুনের বাজার সর্বোচ্চ 3200 টাকা মন। নিম্নে বাজার আছে 2000 আর সর্বোচ্চ হচ্ছে 3200। পেঁয়াজের বাজার যখন 2122 ছিল তখন গাড়ির শ্রমিক একটু হাসি ছিল, কিন্তু এখন বর্তমানে 15 থেকে 15-16 দুটা 1700 বাজার। গাড়ির শ্রম মুখের দিকে তাকান যায় না, কৃষকের মুখের দিকে তাকান যায় না, ব্যাপারীদেরও বাস। আমি বুঝতেছি না। হ্যাঁ, বৈদেশিক পেঁয়াজও নাই, তারপরেও দেখা যাচ্ছে কি পেঁয়াজ বাংলাদেশে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজই তো দেখা যাচ্ছে বাংলার লোক খায়া মনে ফুরাইতে পারবি না, এত পরিমাণ পেঁয়াজ আছে বাংলাদেশে। এই যে পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি, এতে ব্যবসায়িকরাও ধরা খাচ্ছে, কৃষকরাও ধরা খাচ্ছে। প্রত্যেকটা ব্যবসায়ীরই লস। এ বলে কি ব্যবসা বাদ দিবে তা না, প্রত্যেকটা ব্যবসায়ীরই লস, পুরো লস।